আব্দুল্লাহ গর্জন দিয়ে উঠেছে, বলে এই আহাম্মকের দল, তোরাই বলতেছিস যে আমার মধ্যে নূরে মুহাম্মাদি অবস্থান করে, আর এইটার মাধ্যমে আখেরি পয়গম্বর তোদের ধর্ম ধ্বংস করার জন্য দুনিয়ায় আগমন করবে। তোরাই বলতেছিস যে আল্লাহ আমার শরীরে নূরে মুহাম্মাদি রেখেছেন, এইটারে পরিপূর্ণতা দিতে চাচ্ছেন, তোমরা আমারে হত্যা করতে চাচ্ছ না, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। বলি সুবহানাল্লাহ। বলে তাই যদি হয়, এত বড় দুঃসাহস দেখাচ্ছ, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহর বান্দারা অস্থির হয়ে যাবে, এত তাপ সহ্য করতে পারবে না। আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, কাফের, মুশরিক, মুমিন, সব যেন চায় তাড়াতাড়ি আল্লাহ বিচার শুরু করে না কেন। আল্লাহ যদি বিচার শুরু করে দিত, কাফেররা পর্যন্ত বলে আরে জাহান্নামে তো যাওয়াই লাগবে, বুঝতেই পারছি বিচারে তো হেরেই যাব, জাহান্নামে তো যাওয়াই লাগবে, এসপার ওসপার যেইটাই হোক আল্লাহ বিচার করে দিক, যাতে আমরা জাহান্নামের মানুষ জাহান্নামে চলে যায়, জান্নাতের মানুষ জান্নাতে চলে যায়, সেইটাই আমাদের জন্য ভালো। অতিরিক্ত 50,000 বছর এই তাপের মধ্যেই এইখানে অবস্থান করে কষ্ট করার চাইতে যা হয়ে যাক, জাহান্নামী হলে জাহান্নামে যায়, জাহান্নামের শাস্তি নিগা, যদি জান্নাতি হই তাহলে জান্নাতে চলে যায়। আল্লাহ এসপার ওসপার একটা কিছু করে না কেন, বিচার শুরু করে না কেন? কিন্তু এই ময়দানে কারো সাহস হবে না আল্লাহর কাছে এই সুপারিশ করার। আল্লাহর কাছে যে বলবে আল্লাহ মেহেরবানি করে আর সহ্য করতে পারছি না, এই খরতাপ সহ্য করতে পারছি না, মেহেরবানি করে আপনি বিচার শুরু করে দেন, বলার সাহস কেউ যখন পাবে না, এইবার মানুষগুলো কাকে দিয়ে বলানো যায়, কাকে দিয়ে বলালে আল্লাহ কবুল করবে, খুঁজতে থাকবে। শেষ পর্যন্ত বুদ্ধি করে তারা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে, তার কাছে বলবে আপনি আল্লাহর কাছে বলেন, একটু সুপারিশ করেন, আল্লাহ যেন বিচারটা শুরু করে দেয়, আর সহ্য করতে পারছি না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে সম্ভব না, আমার সমস্যা আছে, আমি আল্লাহর কাছে কিচ্ছু বলতে পারবো না। অন্যদের কাছে দেখো তারা কি বলে, এক এক করে সব বড় বড় নবীদের কাছে যাবে, কিন্তু সবাই অপারগতা প্রকাশ করবেই। এইবার আমার নবীর কাছে যখন আসবি, আমার নবী তখন চিন্তা করবে এই সুপারিশটা তো শুধুমাত্র আমার উম্মতের জন্য না, শুধুমাত্র আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত ঈমানওয়ালা মানুষের জন্য না, এই সুপারিশটা যদি আমি এখন করি তাহলে তো উপকার সবার জন্য হবে। ইহুদি, খ্রিস্টান, হিন্দু, অমুসলিম, মুসলিম সবার জন্য উপকার হলো যে বিচারটা তাড়াতাড়ি শুরু করে দেওয়া। আল্লাহ রসুল সাহস করে এইবার আল্লাহকে বলবেন আল্লাহ বিচার শুরু করে দেন। কারোর বলার সাহস নাই, আল্লাহ রসুল প্রথম সুপারিশটা ছেড়ে দেবেন। আল্লাহ এরা সহ্য করতে পারছে না, এসপার ওসপার যেটাই হোক এরা চাচ্ছে, আল্লাহ আপনি বিচার শুরু করে দেন। আল্লাহ সঙ্গে সঙ্গে বিচার শুরু করে দেবে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এমন এক নবীকে এই উম্মতের নবী আল্লাহ বানিয়েছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিলকে বলবেন, ও জিবরিল, এই ময়দান এত গরম ময়দান, আমার বন্ধুর কষ্ট হচ্ছে, যাও যাও আমার বন্ধুর সামনে একটা বোরাক নিয়ে যাও, বন্ধুকে বোরাকে উঠতে বলো, বন্ধুকে বোরাকে করে তার নির্দিষ্ট জান্নাতের মধ্যে গিয়ে বসতে বলো, রেস্ট নিতে বলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বোরাক নিয়ে আসা হবে। রাসূলকে বলা হবে হুজুর আপনি বোরাকে চড়েন আর আপনার জান্নাতে চলে যান। রাসূল বলবে খবরদার খবরদার, এইরকম কোনো কথা স্বার্থপরের মতো কোনো সুযোগ আমাকে নেওয়ার জন্য তোমরা বলো না। আমার উম্মত, আমার উম্মত, আমার দরদের উম্মত এই ময়দানের মধ্যে কষ্ট করবে, তারা কেউ জাহান্নামী হয়ে যাবে, আর আমি জান্নাতে গিয়ে আরাম করবে, এইটা তো কোনো অবস্থাতেই হতে পারে না। বলি সুবহানাল্লাহ। আমার আপনার নবী এত দরদের নবী হবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ময়দানে একটা
আসন তৈরি করবেন, যেইটা হলো মাকামে মাহমুদ। সুন্দর করে একটা চেয়ার, সুন্দর করে সামিয়ানা ডেকোরেশন করে, যেইখানে রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসন, যেইটারে মাকামে মাহমুদ বলা হয়েছে। এইবার জিবরিলের মাধ্যমে বলবেন, আল্লাহ আপনি আমার হাবিবকে বলেন উনি এই ময়দানে এত গরমের মধ্যে ছোটাছুটি না করি মাকামে মাহমুদে গিয়ে আসন গ্রহণ করুক। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, মাকামে মাহমুদে আমি আসন গ্রহণ করি আর আমার উম্মতের এদিক দিয়ে জাহান্নামে চলে যাক, এইটা কোনো অবস্থাতেই হতে পারে না। বলি সুবহানাল্লাহ। এই নবী এত দরদের নবী, কিয়ামতের ময়দানে মানুষগুলো হিসাব নিকাশ নিয়ে ব্যস্ত থাকবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব একবার দৌড়াবে মিজানের পাল্লায়। মিজানের পাল্লায় যেই কাজটা করবি, মিজানের পাল্লার কাছে দিয়ে গিয়ে দেখবি হিসাব নিকাশে, আহারে আমার উম্মতের মধ্যে অনেকেরই এমন হচ্ছে যে তার নেকের পাল্লা উপরে চলে যাচ্ছে আর গুনার পাল্লা নিচেই চলে যাচ্ছে। এইবার কি করে তার এইখান থেকে উদ্ধার করা যায়? এই উম্মতের আমল দেখবে যে তার দুনিয়ার মধ্যে পড়া দরুদ আছে কিনা আমার প্রতি, মহব্বতে আমার এই উম্মত আমার প্রতি দরুদ পড়েছে কিনা, এইটা যদি তার পড়া থাকে, এইটা যেহেতু এই উম্মতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো আমল নেওয়ার জন্য ফেরেশতা নিযুক্ত করেন নাই, উম্মতে মুহাম্মাদির দরুদ নেওয়ার জন্য এই উম্মতে মুহাম্মাদির দুই ঠোঁটের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সার্বক্ষণিক দুইজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। বলি সুবহানাল্লাহ। এই উম্মতের দরুদ পড়তে দেরি হয়, এই দুই ফেরেশতা দরুদ ধরতে দেরি করে না। দরুদ ধরার পরে এইটা খামের মধ্যে ভরে, এরপরে খামের উপরে নাম লেখে আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি কোন গ্রাম থেকে কার মেয়ে কার ছেলে পড়লো, নাম ঠিকানা লিখে ওই ফেরেশতারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় পৌঁছে দেয়। রাসূল এইটা সংরক্ষণ করেন। এরপরে কিয়ামতের ময়দানে যখন এই অবস্থা হয়, রাসূল এইবার তার পকেট থেকে একটা কাগজ বের করে আস্তে করে ওই পাল্লার উপরে যখন দিয়ে দেন, দেওয়ার সাথে সাথে এই উম্মতের নেকের পাল্লা নিচেই চলে যায়। বলি সুবহানাল্লাহ। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগলের মতো দৌড় শুরু করে দেবে ময়দানের মধ্যে, কোথায় আমার কোন উম্মতের কোন সমস্যা, এই সমস্যার সমাধানের জন্য আখেরি পয়গম্বর ব্যতিব্যস্ত হয়ে যাবে। সম্মানিত ভাইরাম, এমন এক নবী, এমন এক পাওয়ারওয়ালা নবী, সাইয়্যিদুল আম্বিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। এই নবীর পাওয়ার আমরা ছোট্ট অবস্থাতেই দেখতে পেয়েছি, এমনকি দুনিয়ায় আসে নাই তখন থেকে এই নবীর পাওয়ার দেখতে পেয়েছি। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুনিয়ায় আসার আগেই তার বাবা মায়ের বিয়ের বয়স হয়েছে, এখনো বাবা মায়ের বিয়ে হয় নাই। বাবা মায়ের বিয়ের বয়স উপনীত হয়েছে। আব্দুল্লাহ বিয়ের বয়স উপনীত হয়েছে যুবক, আমিনা বিয়ের বয়স উপনীত হয়েছে যুবতী। এইবার পারিবারিক সম্পর্কে আমিনার বাবা আব্দুল ওহাব জহুরি আত্মীয় বাড়ি বেড়ানোর জন্য মক্কায় এসেছে। আব্দুল মুত্তালিবের সাথে কাবার চত্বরে বসেছে, খোশ গল্প করতেছিল। হঠাৎ করে আব্দুল ওহাব জহুরি বলতেছে, আব্দুল মুত্তালিব তোমার কি মনে আছে এইখানে বসেই একটা সময় আমরা দুইজনে মিলে একটা সিদ্ধান্ত নিয়ে রেখেছি, তোমার ছেলে সুদর্শন, সবচেয়ে সুদর্শন তোমার যেই সন্তান আব্দুল্লাহ, এইটার সাথে আমার মেয়ে আমিনা বিবাহের মতো বয়স হলে ওদের দুইজনকে যে বিয়ে দিয়ে দেব আমরা একমত হয়েছিলাম, এইটা কি তোমার মনে আছে? আব্দুল মুত্তালিব বলে, হ্যাঁ এটা তো আমার মনে আছে। বলে, তোমার মেয়ে কি বিবাহের বয়সে উপনীত হয়েছে? বলে, হ্যাঁ অবশ্যই। এইবার তোমার ছেলেও তো বিবাহের বয়স উপনীত হয়েছে, তাহলে বিবাহটা দিয়ে দেই। আব্দুল ওহাব জহুরি বলতেছি, তুমি তো ছেলের বাবা না, তুমি তো ছেলের বাবা, তোমার তো চিন্তা নাই, কিন্তু আমি তো মেয়ের বাবা। মেয়ে
স্বামীর বাড়িতে গিয়ে কি খাবে কি পরবে, ওই জামাইয়ের কি যোগ্যতা, এইটা তো চিন্তা করা লাগে। তোমার ছেলে তো কিচ্ছু করে না, তোমার ছেলের সাথে বিয়ে দিতে আমি রাজি আছি, তবে বিয়ের আগে তোমার এই ছেলেকে আমার সাথে দিতে হবে। আমি ব্যবসা করি সিরিয়ায়, আমার সাথে ব্যবসায়িক কাফেলায় পণ্য নিয়ে যাবে, ব্যবসা বাণিজ্য আমার পুঁজি, কিন্তু তাকে দিয়ে করাবো। যদি বুঝি ব্যবসা বুঝেছে, তাহলে তাকে কিছু পুঁজি দিয়ে ব্যবসায়ী বানিয়ে দেব। সে যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন তোমার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিয়ে দেব, কোনো অসুবিধা নাই। আব্দুল মুত্তালিব তো এতে খুশি হলো। কি বলেন আপনারা? এটা তো খারাপ কোনো কথা না। বলে অবশ্যই, এটা তো ভালো কথা। দুই মুরব্বী একমত হয়ে গেল। এইবার আব্দুল্লাহরে হবু শ্বশুরের সাথে ব্যবসায়িক সিরিয়ায় ব্যবসা করার জন্য হবু শ্বশুরের সাথে দিয়ে দিল। আব্দুল মুত্তালিব সন্তানকে দিয়ে দিয়েছে। আব্দুল্লাহ এইবার হবু শ্বশুরের সাথে ব্যবসায়ের জন্য সিরিয়ায় রওনা দিয়েছে। এইবারে তাদের ব্যবসার পুঁজি হলো কিছু উট, কিছু ঘোড়া। এইটা নিয়ে তারা সিরিয়ার বাজারে যাচ্ছে। সিরিয়ার বাজারে যেতে আর 1 মঞ্জিল বাকি আছে, অর্থাৎ আর 16 মাইল গেলেই সিরিয়ার বাজার। এই মঞ্জিলটার নাম হলো জিতুয়া। জিতুয়া নামক গ্রাম। এই মঞ্জিলে পৌঁছার সাথে সাথে আব্দুল ওহাব জুহরি বলছে যে, বাবা আব্দুল্লাহ, রাত তো হয়ে গেল, রাত হয়ে গেছে, এইখানে আমাদের একটু রাত্রি যাপন করতে হবে, এসো আমরা এইখানে। অসুবিধা নেই, ও যখন আসবে আমি তখন ছেড়ে দেব। আর আমার ব্রেক তো খুব কড়া, সমস্যা নাই, আসলেই ছেড়ে দেব। সম্মানিত ভাইরা, আব্দুল ওহাব জুহরি বলতেছে, বাবা এইখানে তাবু গাড়ি, এইখানে রাত্রি কাটায় সকালবেলা উঠে আবার এইখান থেকে সিরিয়ায় চলে যাব। আব্দুল্লাহ বলতেছে যে, আমি আমার হবু শ্বশুরের নির্দেশ মতো উট ঘোড়াগুলো বানতেছিলাম। আব্দুল ওহাব জুহরি বলেন, হঠাৎ করে আমি লক্ষ্য করি আব্দুল্লাহরে ঘিরে ফেলেছে। আব্দুল্লাহরে ঘিরে ফেলেছে 70 জন রোমান সৈন্য, প্রত্যেকের হাতে একটা করে খোলা তরবারি, নাঙ্গা তলোয়ার, প্রত্যেকেই তরবারি খাড়া করে নিয়ে। এইবার একজন বলতেছে, এই ছেলে, তোমার নাম কি? আব্দুল্লাহ। তোমার বাবার নাম কি? আব্দুল মুত্তালিব। তোমার বাড়ি কি মক্কায়? আব্দুল ওহাব জুহরি চিন্তা করে, আহারে ঘটনাটা কি? আব্দুল্লাহ যদি হ্যাঁ বলে ফেলে তাহলে তো এই সমস্যা। এইবার আব্দুল ওহাব জুহরি বলতেছে, বাবা আব্দুল্লাহ, তুমি বলে দাও, ওরা মনে হয় ওদের কোনো আসামি আব্দুল্লাহরে খুঁজতেছে, বলো তুমি সেই আব্দুল্লাহ নও। এইখানে একটু মিথ্যার আশ্রয় নিয়ে নাও, বলো যে তোমরা যদি আমাকে প্রকৃত আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ যদি মনে করো, তাহলেও তোমরা ভুল করতেছো। মূলত আমার বাবার 10টা সন্তান, তার মধ্যে 2টা সন্তান দেখতে একই রকম, একটার নাম হলো আব্বাস আর একটার নাম হলো আব্দুল্লাহ। তো তোমরা আমারে আব্দুল্লাহ বলে ভুল করতেছো, আসলে আমার নাম আব্দুল্লাহ নয়, আমার নাম আব্বাস। এটা সত্যি কথা না মিথ্যা কথা? কি কথা? মিথ্যা। আব্দুল মুত্তালিবের এই সন্তান, যার মধ্যে নূরে মুহাম্মাদি অবস্থান করতেছে, ঠিক কিনা? তাকে মিথ্যার কথা এইটা বলার জন্য যখন বলা হয়েছে, বাঘের মতো গর্জন দিয়ে উঠে বলতেছে, চাচা আপনি আমার মিথ্যা কথা বলতে বলছেন, অথচ আমার মা আপনার সাথে ব্যবসায় আসার জন্য যখন আমার মাথায় টুপিটা পরায় দিয়ে বিদায় দিচ্ছিল, তখন বলল, বাবা আব্দুল্লাহ, জীবন যদি চলেও যায় তাহলেও কিন্তু তুমি কোনো মিথ্যার আশ্রয় নেবে না। আমি মিথ্যা বলতে পারবো না, আমার জীবন যায় যা। এই কথা শুনে ওই 70 জনের মধ্যে তরবারি কিন্তু আব্দুল্লাহর উপরে ধরা। বলছো, তাহলে তুমি আব্দুল্লাহ, আমরা যাকে খুঁজতেছি, তাহলে তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। আব্দুল্লাহ বলতেছে, আচ্ছা তোমরা তো আমার মারিয়েই ফেলতে চাচ্ছ,
তো আমি অন্তত মরার আগে আত্মপক্ষ সমর্থনে আমি একটু জানতে পারি কি যে আমার কোন অপরাধে তোমরা হত্যা করতেছ। তখন রোমান সৈন্যরা বলছে, এ আব্দুল্লাহ, তোমার কোনো অপরাধে তোমাকে হত্যা করতে আসি নাই। আমাদের রোম সম্রাট জানতে পেরেছে আখেরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের খ্রিস্টান ধর্ম এইটা লণ্ডভণ্ড করে দেওয়ার জন্য দুনিয়ায় আগমন করবেন, তার আসার সময় হয়ে গেছে এবং সে এখন তার বাবার শরীরের মধ্যে অবস্থান করতেছে। খুব তাড়াতাড়ি তার বাবা মায়ের বিবাহ হবে এবং খুব তাড়াতাড়ি এই নূরে মুহাম্মাদি মায়ের রেহেমের মধ্যে প্রবেশ করে মানুষ মুহাম্মদ হিসেবে দুনিয়ার মধ্যে আসার সময় হয়ে গেছে। রোম সম্রাট আরও জানতে পেরেছে যে বিবাহের পূর্ব প্রস্তুতি এইটার অংশ হিসাবে ব্যবসা শেখার জন্য হবু শ্বশুরের সাথে সিরিয়ার উদ্দেশ্যে এই নূরে মুহাম্মাদির বহনকারী আব্দুল্লাহ সে সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এইটা তাওরাত কিতাবের মাধ্যমে জানতে পেরেছে যে তাকে এই নক্ষত্র তিথির এই অবস্থানে যদি জিতুয়া নামক স্থানে অমুক সময়ে যাওয়া যায় তাহলে সেইখানে তারে পাওয়া যাবে, আর সেইখানে গিয়ে যদি তাকে হত্যা করে ফেলা হয় তাহলে আর বিয়ের কোনো ব্যাপারও থাকলো না, মুহাম্মদ নামক ওই নবীও আর দুনিয়া আসার কোনো সম্ভাবনা থাকলো না, আমাদের ধর্মেরও আর কোনো ক্ষতি হবে না, এই জন্য তোমারে হত্যা করতে আসছি। আব্দুল্লাহ গর্জন দিয়ে উঠেছে, বলে এই আহাম্মকের দল, তোরাই বলতেছিস যে আমার মধ্যে নূরে মুহাম্মাদি অবস্থান করে, আর এইটার মাধ্যমে আখেরি পয়গম্বর তোদের ধর্ম ধ্বংস করার জন্য দুনিয়ায় আগমন করবে। তোরাই বলতেছিস যে আল্লাহ আমার শরীরে নূরে মুহাম্মাদি রেখেছেন, এইটারে পরিপূর্ণতা দিতে চাচ্ছেন, তোমরা আমারে হত্যা করতে চাচ্ছ না, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। বলি সুবহানাল্লাহ। বলে তাই যদি হয়, এত বড় দুঃসাহস দেখাচ্ছ, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। ওরা তরবারি উঠিয়ে ফেলেছে। আব্দুল্লাহ এইবার আত্মরক্ষার একটু চিন্তা করতেছে যে কি করা যায়। এখন দেখে একটা খেজুরের ডাল, এইটা শুকনা ডাল নিচেই ঝুলে এসেছে, এইটারে একটা হ্যাঁচকা টান দিয়েছে, হাতের সাথে উঠে এসেছে। এইবার এই ডালটা মাথার উপরে ঘোরানো শুরু করে দিল, আর ওরা একবারে ৭০ জন এই ঢালের উপরে আঘাত করতেছে। এই ডালটা যত শক্ত হয়েছে তরবারিগুলো তুলনামূলক তত নরম হয়েছে। ওরা একটা করে আঘাত করে, তরবারিগুলো ভেঙে হাতের হাতল পর্যন্ত হাতের থেকে বের হয়ে যায়, ওরা নিরস্ত্র হয়ে গেল। হঠাৎ করে লক্ষ্য করতেছে যে সেইখানে ওদের চাইতেও শক্তিশালী, ওদের চাইতেও বড়, ওদের চাইতেও ঝকঝকা চকচকা তরবারির ৭০ জন এসে হাজির হয়ে গেছে। একবারে ৭০ জনকে টার্গেট করে এক একজনকে হত্যা করে ফেলল। হত্যা করেই এরা রওনা দিয়েছে। এইবার আব্দুল ওহাব জহুরি বলেন আমি তো ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম যে একেবারেই রোম সম্রাটের রাজ্যের মধ্যে আমরা তার সৈন্যদেরকে হত্যা করে ফেললাম। এইটা তো আমরা মারি নাই, কিন্তু দোষ তো আমাদের হবে, আর আমাদের তো নির্ঘাত তারা হত্যা করে ফেলবে। অন্তত পক্ষে বিচারের সম্মুখীন এখনই তো গ্রেপ্তার হয়ে যাব, ৭০ মার্ডারের কেসে এখনই তো গ্রেপ্তার হয়ে যাব। অন্তত পক্ষে যারা হত্যা করে চলে যাচ্ছে আত্মপক্ষ সমর্থনে আমাদেরকে যখন একটু বলবে, তখন অন্তত ওদের পরিচয়টা জেনে রাখলে আমরা বলতে পারবো যে আমরা হত্যা করি নাই, অমকরা হত্যা করেছে। এই চিন্তা করে আমি ওই ৭০ জনের ওই কাফেলাকে জিজ্ঞাসা করলাম, এই তোমরা কারা? এদেরকে হত্যা করলে তোমরা কারা? প্রশ্নও শেষ। এই ৭০ জন অদৃশ্য হতেও আর বাকি থাকলো না। বলি সুবহানাল্লাহ। শুধুমাত্র আওয়াজটাই আমি কানে পেলাম,
আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই দিন দুনিয়ার মধ্যে পাঠানো হয়েছে, ওই দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালের মধ্যে নূরে মুহাম্মাদি ছিল। এই নূরে মুহাম্মাদি বংশ পরম্পরা ইব্রাহিম ইসমাইল থেকে শুরু করে আব্দুল্লাহ পর্যন্ত, এই পর্যন্ত যতদূর পর্যন্ত এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিন থেকেই এই নূরে মুহাম্মাদি বহনকারী এই মানুষটার হেফাজতের জন্য আমাদের ৭০ জন ফেরেশতাকে নিযুক্ত করে রেখেছে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এইটার মান আর শান এত বড়। আব্দুল্লাহ ব্যবসায়িক পণ্য যেহেতু তাদের কাছে আছে, এটা তো বেচারও দরকার, হস্তান্তর তো করার দরকার। ভয় তো পেয়েই গেছে, যে কোনো সময় গ্রেপ্তার হয়ে যেতে পারে। এইবার তাড়াতাড়ি ওই সময় সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিল। রাতারাতি সিরিয়ায় পৌঁছে গেল। মালগুলো কম দামে বেচুক বেশি দামে বেচুক, যে যা বলতেছে তাতে দিয়ে দিল। দেওয়ার পরে আব্দুল ওহাব জোহরি বলতেছে, ভাতিজা, যেই পথ দিয়ে এসেছে এই পথ দিয়ে আর যাওয়া যাবে না। এতক্ষণ পর্যন্ত হয়তো রোম সম্রাটের কাছে খবর হয়ে গেছে তার সৈন্যদেরকে আমরা হত্যা করেছি, ওরা হয়তো আমাদের ধরার জন্য এখানে ওত পেতে বসে আছি। এই পথে আর যাওয়া যাবে না, আমাদেরকে এখন উল্টো পথে, একটা পথ আমার জানা আছে, উল্টো পথে আমাদের ঘুরে যেতে হবে। আব্দুল্লাহ বলে, হবু শ্বশুরের পরামর্শ মতো এইবার উল্টো পথে চলা শুরু করে দিলাম। উল্টো পথে চলতে চলতে একটা পর্যায়ে রাত হয়ে গেছে। যেহেতু আমাদের মধ্যে একটা ভয় কাজ করতেছে, দ্রুত আমাদেরকে এই এলাকা ত্যাগ করতে হবে, আমাদের অন্তত পক্ষে আমাদের নিরাপদ এরিয়ার মধ্যে চলে যেতে হবে। এই চিন্তা করে আমরা কোনো জায়গায় থামতেছি না। রাত হয়ে গেছে, তারপরেও চলতেছি। রাত্রে চলতে চলতে হঠাৎ মরুভূমির মধ্যে দেখতে পাই এক জায়গার মধ্যে অনেক আলো জ্বলতেছে, জল জল করে আলো জ্বলতেছে। আব্দুল ওহাব জোহরি বলেন, এই পথ দিয়ে তো আমি অনেকবার আসা যাওয়া করছি, কিন্তু এইখানে তো কোনো জনবসতি ছিল না, এইখানে এত আলো জ্বলে কেন? ভালো করে খেয়াল করলাম এইখানে অনেকগুলো তাঁবু গাড়া আছে। তখন আমার ভয় পেয়ে বসলো যে ওরা তো তাওরাত কিতাবের পণ্ডিত, তাওরাত কিতাবের মধ্যে তো এমন কথাও লেখা থাকতে পারে যে ওরা এইখানে ৭০ জনকে হত্যা করার পরে ওরা ধরা পড়ার ভয়ে ওরা উল্টো পথে এই পথ দিয়ে যাবে। এতক্ষণে মনে হয় ওরা এটা বুঝে ফেলেছে, এই জন্য আমাদেরকে ধরার জন্য রোম সম্রাট এই মরুভূমির মধ্যে মনে হয় তার সৈন্য মোতায়েন করে রেখেছে। ভয় পেয়ে গেলাম, কিন্তু এরিয়ার মধ্যে যখন ঢুকেই পড়েছি, পথ তো আমাদের চলতেই হবে। ভীত সন্ত্রস্ত অবস্থায় চলতেছি। হঠাৎ করে একটা তাঁবুর মধ্য থেকে এক সুন্দরী রমণী এসে রাস্তায় দাঁড়িয়ে গেল। সুন্দরী রমণী রাস্তায় দাঁড়িয়েই আব্দুল্লাহকে লক্ষ্য করে বলছে, যুবক, তোমার নাম আব্দুল্লাহ, তোমার বাবার নাম আব্দুল মুত্তালিব, তোমার বাড়ি মক্কায়। যুবক রে, তোমারে পাওয়ার জন্য আমি আশেক হয়ে গেছি। আমি এইখানকার গভর্নরের মেয়ে, আমি শুধুমাত্র তোমার পাওয়ার জন্য, আমি নর্মাল কোনো মানুষ না, আমি তাওরাত কিতাবের হাফেজা, আমি তাওরাত কিতাবের পণ্ডিত। তাওরাত কিতাব পড়তে পড়তে এক পর্যায়ে আমি পেয়ে গিয়েছি আখেরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া আসার সময় হয়ে গেছে। তার বাবা বিবাহের বয়স উপনীত হয়ে গেছে, তার কপালের মধ্যে নূরে মুহাম্মাদি অবস্থান করে। নারায়ে তাকবীর।